এটা আল্লাহর রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং, ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং। কিন্তু আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, বাহ্যিক যে রিচুয়ালস, আনুষ্ঠানিকতা, সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো সবই আছে। কোথায় মুসলমানেরা দুর্বল? যে সমস্ত চুক্তি করে আসছেন তাতে নারী পুরুষ সমতার উপর চুক্তি করে আসছেন, কথাই বলতে পারবেন না। এরকম শতটা 151টা আপনার দস্তখত করেছেন যেগুলি ইসলাম বিরোধী। এই চুক্তিগুলি ইন্টারন্যাশনাল ট্রিটিতে আপনি দস্তখত করে আসছেন। আমি জানি কেন, আমি এই সমস্ত জিনিস পড়ে বুঝছি এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গায় দেখছি যে বাংলাদেশ সবচেয়ে খারাপ অবস্থানে আছে। অনেক কিছু সৌদি আরব দস্তখত করে নাই, ইরানও করে নাই, অথবা আফগানিস্তানও করে নাই, কিন্তু আপনি সবার আগে দস্তখত করে আসছেন কেন? আমার ক্ষমতা যেন থাকে, দুনিয়া চলে যাক, ইসলাম চলে যাক, রাষ্ট্র চলে যাক, আমি যেন ঠিক থাকি। এইটাই যেন একটা নীতি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা হলে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। যে বিষয়টি আমাকে আলোচনা করতে বলা হয়েছে, বিষয়টা অনেকটা একাডেমিক। একাডেমিক কেন বলছি? একাডেমিক বলছি এই জন্য যে এটা একটা যেন ইতিহাস হয়ে গেছে অনেকের কাছে এখন। আর এটা আলোচনা করা মানে হচ্ছে পুরাতন কাসুন্দি নিয়ে হুজুরে আলোচনা করতেছে। নাউজুবিল্লাহ। ইমানদার কিন্তু বিশ্বাস করতে পারে না। ইমানদার অবশ্যই বিশ্বাস করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যা নিয়ে পাঠিয়েছেন সেটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এটা কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই কথাটি 3 বার বলেছেন। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমাদের নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, ওয়া দীনিল হক, হক দিন দিয়ে পাঠিয়েছেন। হেদায়েতের তাফসীর করেন আলেমরা ইলমুন নাফ, এমন জ্ঞান, এমন বিদ্যা যে বিদ্যা উপকারী। আর দীনুল হকের অনুবাদ করেন আলেমরা এটা হচ্ছে আমল সালেহ, এমন কাজ যে কাজ সওয়াবের। ইমানদার এই দুইটি জিনিসের বাইরে চিন্তা করতে পারে না। শিখবে ইলম, এমন ইলমটি শিখবে যে ইলমটি তার কাছে লাগবে, আর বাস্তবায়ন করবে এমন ইলমটি, এমন আমলটি করবে যে আমলটি তার জন্য উপকারী, যে আমলটি আল্লাহ তাআলা আমলটি আল্লাহ অনুমোদন করেছেন। একটু চিন্তা করুন জাহিলিয়াতের দিকে। জাহিলিয়াতে কেন্দ্রে কোনো শাসন ছিল না, এই জন্য এটা নাম জাহিলিয়াত ছিল। এই জন্য এটা জাহিলিয়াত ছিল, কারণ কেন্দ্রে কোনো শাসন ছিল না। যে যেমনি পারত এমনি একে অপরকে হানাহানি করে, হত্যা করে সম্পদ দখল করত। কারোর প্রতি কারো কোনো শ্রদ্ধাবোধ, সম্মানবোধ ছিল না। এটা জাহিলিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআ মাতা মিতাতান জাহিলিয়া। যদি কেউ এমন অবস্থায় মারা যায় যে তার ঘাড়ে কোনো বায়াত নেই, অর্থাৎ কারো আনুগত্যের কথা তার মানার মতো চিন্তা মাথায় আসেনি, সে ব্যক্তি জাহিলিয়াতে মৃত্যুবরণ করেছে। কেন? জাহিলি যুগে এই জন্য কেউ কাউকে মানত না। এই জন্য রাষ্ট্র এবং সরকার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। রাষ্ট্র এবং সরকার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কেউ যদি মনে করে যে রাষ্ট্র সরকারের কি প্রয়োজন বা ইসলামকে রাষ্ট্র এবং সরকার নিয়ে এসেছে কিনা সন্দেহ থাকে, তাহলে তার জ্ঞান সম্পর্কে, জ্ঞানের সফলতা সম্পর্কে আমাদের সন্দেহ করার কোনো কারণ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মানুষ ছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে আল্লাহ তাআলা তাকে আনুগত্য করার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বহুবার। তিনি শুদ্ধবার আল্লাহ তাআলা বলছেন যে রাসূল আনুগত্য করতে। আর রাসূল তিনি একদিকে শাসক, একদিকে রাসূল, একদিকে মুফতি, একদিকে বিচারক, একদিকে তিনি কল্যাণকামী একজন ব্যক্তি। এমন এক ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যার প্রতিটি কর্ম আমাদেরকে বেছে নিতে হয় কোনটা কোন উদ্দেশ্যে তিনি করেছেন, কোন অর্ডার কোন উদ্দেশ্যে দিয়েছেন, আমাদেরকে বেছে নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে রাষ্ট্র অবশ্যই আমাদেরকে প্রতিষ্ঠা থাকতে হবে, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্র ছাড়া কোনো দেশ চলতে পারে, রাষ্ট্র ছাড়া কোনো মানুষ জনবসতি থাকতে পারে না।
রাষ্ট্র যেখানে থাকে না, রাষ্ট্রপ্রধান যেখানে থাকে না, শাসন যেখানে থাকে না, সেখানে মানুষ ভালো অবস্থায় থাকে না। আমার এক বন্ধু ছিল, আমি যখন মদিনা ইউনিভার্সিটি পড়ি, সোমালিয়াতে তখন বিপর্যয় শুরু হয়ে যায়। তো আদম আমাকে বলছিল, নাম আদম, যে জাকারিয়া আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন একটা শাসক আমাদেরকে দেয়, কারণ আমরা এখন বর্তমান যে অবস্থা আছি এটা কোনো শান্তির জায়গা বলতে পারি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এসে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেননি। মদিনাতে তিনি ইসলামী রাষ্ট্রের প্রথম অবদান করেছিলেন, কারণ সেখানে এই পরিবেশ তৈরি হয়েছিল। মক্কাতে তার কথা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। এই জন্য মদিনা হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম বুনিয়াদ, ইসলামী রাষ্ট্রের নমুনা। ইসলামী রাষ্ট্রের নমুনা কিভাবে হয়েছিল আমি একটু বুঝিয়ে বলছি। আপনারা জানেন একটা রাষ্ট্রের 4টা অর্গান থাকে। এক নম্বর হচ্ছে সার্বভৌমত্ব থাকতে হবে, কাজ সেটা পরে বলবো, আগে সার্বভৌমত্ব থাকতে একটা রাষ্ট্রের। দ্বিতীয়ত থাকতে হয় একটা জাতি থাকতে হয়, একটা গোষ্ঠী থাকতে হয়, তাদের অধীন সার্বভৌমত্বের অধীন একটা গোষ্ঠী থাকতে হয়, মানুষ থাকতে হয় কিছু। মানুষ না থাকলে কারোর উপর আপনি শাসন করবেন। দ্বিতীয়ত একটা সরকার ব্যবস্থা থাকতে হয়, একটা ব্যবস্থা থাকতে হয়, কর্মকাণ্ড পরিচালনার মধ্যে কিছু নীতি থাকতে হবে, এটা থাকতে হবে। আর 4 নম্বর হচ্ছে একটা জমিন থাকতে হবে, একটা ভূমি থাকতে হবে, বাতাসের উপর হয় না, একটা রাষ্ট্র জমিন থাকতে হবে। 4টি জিনিস বর্তমানেও এটাকে তারা রাষ্ট্রনীতির মূল 4টা জিনিস অর্গানকে তারা ধরে নিয়েছে, রাষ্ট্রের 4টা অর্গান থাকতে হবে। ইসলামী রাষ্ট্র মদিনা যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে কি কি হয়েছিল আপনাদের কি মনে আছে? সিয়াদা ছিল, সার্বভৌমত্ব ছিল, তবে আল্লাহ ছিল। সেখানে একটা জাতি ছিল, সেরা ছিল শ্রেষ্ঠ জাতি, তারা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তাদেরকে আল্লাহ তাআলা নিজের কোরআনে কারীমে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এবং খায়রা উম্মাহ, এদের মধ্যে সর্বপ্রথমই হচ্ছে সাহাবায়ে কেরাম, এবং তাদের সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন যে তাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এমন একটি জাতি আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন। আর সেখানে একটা সরকার ব্যবস্থাপনা ছিল। আমাদের নবী একাধারে তিনি বিচার করতেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা চালাতেন, রাষ্ট্র পরিচালনা করতেন, যুদ্ধ পরিচালনা করতেন, এমনকি সৎ কাজের অসৎ নিষেধ করতেন, দাওয়াত দিতেন, দাওয়াতের জন্য যত প্রচার প্রসারের জন্য লোক পাঠাতেন, সার্বিক যত কাজ সেটা আমার নবী করেছেন। এজন্য এই রাষ্ট্র সার্বিকভাবে বলতে পারেন যে পুরো মদিনা একটা রাষ্ট্র জায়গা ছিল। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যদি কোনো তুলনা আপনি দেখতে চান, একটু নমুনা দেখতে চান, তাহলে মদিনা রাষ্ট্র ছাড়া কোনো রাষ্ট্র আপনি সুযোগ পাবেন না। প্রথম মদিনা রাষ্ট্র ছিল সত্যিকার একটা ইসলামী রাষ্ট্র। এই ইসলামী রাষ্ট্রের যে কিছু বৈশিষ্ট্য আছে, এই মদিনা ইসলামী রাষ্ট্রের কি বৈশিষ্ট্য? 1 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব হবে আল্লাহ, মানুষের নয়। মানুষের সার্বভৌমত্ব থাকবে না, থাকবে কার? আল্লাহর সার্বভৌমত্ব। সবকিছুতে আল্লাহ তার রাসূল যা বলেছেন সেটাকে বাধা দিতে হবে। আমরা মনে করি আমাদের রাষ্ট্র বর্তমানে যদি সংবিধান রচনা হয় তাতে অবশ্যই সর্বপ্রথম থাকা উচিত যে সার্বভৌমত্ব হবে আল্লাহ তার রাসূল। আল্লাহ তার রাসূল, হ্যাঁ বলতে পারেন, তাহলে সংখ্যালঘু কি হবে? সংখ্যালঘুরও আল্লাহ তার রাসূলের নীতির ভিতরে তাদের জন্য যেই সুযোগ সুবিধা রাখা হয়েছে তার পরিপূর্ণ বাস্তবায়ন করা হবে। কারণ ইসলাম কোনদিন মদিনার শাসনের বিষয়টা একটু চিন্তা করেন। ইহুদিরা ছিল, রাসূল কি ইহুদিদের উপর ইসলামিক আইন চালু করে দিয়েছেন? কখনো না। রাসূল কি ইহুদিদের কারণে মদিনা রাষ্ট্র ইসলামিক হওয়া নিষেধ করেছেন? তা কখনো না। অন্যরাও থাকবে, তাদের আইন থাকবে, তাদের লোকও থাকবে, কিন্তু মুসলিমদের জন্য অন্য কোনো আইন চলতে পারে না। মুসলিমদের জন্য অবশ্যই আল্লাহ তাআলা রাসূল যা দিয়ে গেছেন সেটাই একমাত্র মেনে চলতে হবে। এই সিয়াদা, সার্বভৌমত্ব, অর্থাৎ যার উপরে আর কারো কথা চলতে পারে না, আল্লাহ তাআলা রাসূলের কথা চলতে হবে। দ্বিতীয়, অথবা বলতে পারেন যে শরীয়ত। এই শরীয়ত বাস্তবায়ন করবে কে?
মানুষ। অবশ্যই যিনি ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় যাবেন প্রত্যেকের দায়িত্ব এই শরীয়ত বাস্তবায়ন করা। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে রাখালিপনা জিজ্ঞাসা করা হবে। রাসূলের বলেন ইমাম, রাষ্ট্রপ্রধান সেও রাখাল, সে একজন বড় রাখাল। তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রতিটি অর্গানকে ইসলামাইজেশন করা, ইসলামী পদ্ধতি পরিচালনা করা, এটা দায়িত্বের ভিতরে তারা পড়ে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে একটা গোষ্ঠী থাকবে, একটা জাতি থাকবে, যে জাতিটা তাওহীদের উপরে তাদের ভিত্তি থাকবে। তাওহীদের ভিত্তি না থাকলে সে তো মুসলিম না। তাকে নিয়ে আপনি ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করবেন? প্রথম কাজ হলো তাওহীদের ভিত্তি আছে কিনা আপনি দেখে নেবেন। ইসলামকে পরিপূর্ণভাবে মানার মতো তার যোগ্যতা অর্জিত হতে হবে। যারা ওই গোষ্ঠী এখান থেকে বাদ পড়ে যাবে অটোমেটিকলি, যারা ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ মানতে রাজি নয়। অবশ্যই ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ মেনে নিতে হবে। তৃতীয়, ইসলামী রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে আল্লাহর শরীয়ত বাস্তবায়িত হয় এই নীতি নিতে হবে। ছোট বড় সবকিছুতে আল্লাহর শরীয়ত বাস্তবায়িত করতে হবে। আল্লাহ তার নবীকে বলেছেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন তাদের মধ্যে আপনি সেটা নিয়ে হুকুম দিন। ওয়ালা তাত্তাবি'উ আহওয়াহুম, তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। আল্লাহর বিধানের বিপরীতে যা কিছু আছে সবই হচ্ছে তাদের প্রবৃত্তি। আল্লাহর শরীয়তের বাইরে যা কিছু আছে সেটা মানব রচিত প্রবৃত্তি। মানব রচিত কোনো প্রবৃত্তি সেখানে স্থান পেতে পারে না। এজন্য প্রথম যে কাজটি করতে হবে অথবা যে বৈশিষ্ট্য থাকতে হবে ইসলামী রাষ্ট্রের, তার মধ্যে একটি হচ্ছে যে তারা আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করবে। আল্লাহ আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। চারটি মৌলিক কথা আল্লাহ বলে দিয়েছেন। একটি হচ্ছে যাদেরকে দুনিয়ার প্রতিষ্ঠা করলেন আকামুস সালাতা, সালাত কায়েম করে, ওয়া আতাউয যাকাত, যাকাত প্রতিষ্ঠা করে, ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, সকল পরিণতি আল্লাহর কাছে ফিরে যায়। মানুষ যদি নিজে পরিণতি নির্ধারণ করতে যায় অবশ্যই ভুল করে বসবে। এই জন্য অবশ্যই একটি ইসলামী রাষ্ট্রের জন্য ইসলামী রাষ্ট্রের কি বৈশিষ্ট্য হবে সেটা আমরা বুঝে নেব। এখন প্রশ্ন, ইসলামী রাষ্ট্র কি হবে? ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য রাষ্ট্র কি? ইসলামের উদ্দেশ্য দুইটা। কয়টা? দুইটা উদ্দেশ্য। এক নম্বর হচ্ছে যে দ্বীন প্রতিষ্ঠা। এক নম্বর দ্বীনও বুঝতে হবে কি জিনিস, প্রতিষ্ঠা করা কাকে বলে এটাও বুঝতে হবে। দ্বীন বুঝার জন্য প্রথম হচ্ছে দ্বীনকে প্রচার প্রসার করা, দ্বীনের দিকে দাওয়াত দেওয়া, দ্বীনের পক্ষ থেকে প্রতিরোধ করা, এবং দ্বীনের মধ্যে যারা সন্দেহ নিয়ে আসে, বেদাত নিয়ে আসে, বাতিল জিনিস নিয়ে আসে, সেগুলোকে প্রতিরোধ করা, সেগুলিকে বাদ দেওয়া। এটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, খোলাফায়ে রাশিদিন করেছেন, এবং কি বনি উমাইয়ারাও করেছেন। বনি উমাইয়ারাও এই ব্যাপারে শ্রেষ্ঠ ছিলেন, কারণ তারা দ্বীনের ব্যাপারে কোনো বাইরের কোনো কিছু তারা অংশগ্রহণ করেননি। বর্তমানে আপনারা যে সমস্ত জিনিস দেখতে পান যে আমাদের মুসলিমরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে আছে, এর মূল কারণ হচ্ছে দ্বীন প্রতিষ্ঠার অর্থই আমরা বুঝিনি। দ্বীন প্রতিষ্ঠা এটা রাষ্ট্রের যেমন দায়িত্ব, ব্যক্তির দায়িত্ব, রাষ্ট্রের তেমন দায়িত্ব। অনেক কিছু রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া আপনি কোনোদিন বাস্তবায়ন করতে পারবেন না। অনেক কিছু বাস্তবায়িত হয় রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া। এই জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করা আসলে তো একটা ফরজ। কারণ মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব, যা না করলে ওয়াজিব পালন করা যায় না তা করাও ওয়াজিব, যা না করলে ওয়াজিব আদায় ফরজ আদায় করা যায় না তা করাও ফরজ। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে বলেছেন। একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে, তাদের মধ্যে তিনি শাসন প্রতিষ্ঠা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই সাহাবায়ে কেরাম পরবর্তী রাষ্ট্রপ্রধান নির্বাচন না করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দেননি। এটা এত গুরুত্ব যে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমরা রাষ্ট্রপ্রধান অবশ্যই নিযুক্ত থাকতে হবে, তবে এই রাষ্ট্রপ্রধান নিযুক্ত হতে হলে রাষ্ট্রপ্রধানের কি উদ্দেশ্য থাকতে হবে একটা রাষ্ট্রে, সেটা আমাদের জানতে হবে। এক নম্বর হচ্ছে অবশ্যই দ্বীন প্রতিষ্ঠা তার প্রথম উদ্দেশ্য থাকতে হবে। দ্বীন প্রতিষ্ঠা তার প্রথম উদ্দেশ্য থাকতে হবে। আর দ্বীন প্রতিষ্ঠা হচ্ছে দ্বীনকে জানা, বুঝা, প্রচার প্রসার করা।
আর দিন থেকে মানুষের যে সন্দেহ, ভুল আকীদা, সেগুলো দূর করা, বাতিল দূর করা, বেদাত দূর করা। 3 নম্বর হচ্ছে দিনের আশেপাশে যেসব আক্রমণ আছে সেগুলো প্রতিহত করা। এগুলি লাগবেই। দ্বিতীয়ত বাস্তবায়ন করা, দিন বাস্তবায়ন করা। একটা হচ্ছে জানানো, একটা বাস্তবায়ন করা। কিভাবে বাস্তবায়ন করবে? আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করতে হবে, হুদুদ কিসাস বাস্তবায়ন করতে হবে, আল্লাহর যে নির্ধারিত বিষয়গুলো আছে সেগুলিকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তৃতীয়ত মানুষকে অবশ্যই উৎসাহ অথবা ভীতি, দুইটার মাধ্যমে মানুষকে আল্লাহর দিন প্রতিপালনে বাধ্য করতে হবে। এটার নাম হচ্ছে তারগীব ও তারহিব। তারগীব ও তারহিব, এর মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিনের দিকে পরিচালনা করতে হবে। একটা দৌলার, একটা ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়াকে ইসলাম দিয়ে প্রতিষ্ঠা করা, ইসলাম দিয়ে পরিচালিত করা। দুনিয়াকে ইসলাম দিয়ে প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা এবং দুনিয়া আবাদ করা। এগুলি সবই উদ্দেশ্য। তবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা যেন একটা রাষ্ট্রে একটা মহা উদ্দেশ্য থাকে, বড় উদ্দেশ্য থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামী রাষ্ট্র যদি বাস্তবায়ন করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কয়েকটা জিনিস লাগবে। যারা বাস্তবায়ন করতে আজ আগ্রহী তাদেরকে আনতুমিনা বিল্লাহি রাব্বান, আল্লাহকে রব হিসেবে মানতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে নিতে হবে, মুহাম্মদকে, ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে বাস্তবায়ন করতে হবে। এখানে আর কোনো নীতি আসতে পারবে না, আর কোনো নীতি আসতে পারবে না। সমাজতন্ত্র আসবে না, গণতন্ত্র আসবে না, এবং আর কি সেকুলারিজম আসবে না। তারপরে দেশাত্ম কত রকমের বাদ আছে না, যাবতীয় বাদ এবং যাবতীয় ইজম সব বাতিল। এগুলো যদি না হয় তাহলে আপনি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবেন না। ইসলাম আসছে কি জন্য? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত মতবাদের উপর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আপনি যদি এইটাও মানেন ওইটাও মানেন তাহলে আপনি ইসলামকে পরিপূর্ণ মানতে পারলেন না। ইসলামকে মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে। ইসলামের অর্ধেক মানে অর্ধেক না মানলে আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে তোমাদের অপমান নেমে আসবে। আজ আমাদের জন্য অপমান নেমে আসে, আমাদের সিদ্ধান্ত আমরা নিতে পারি না। কথা কখন সাদা বাড়ি থেকে আমাদের সিদ্ধান্ত হয়, কখনো কখনো কালো বাড়ি থেকে আমাদের সিদ্ধান্ত চলে আসে। আমাদের সিদ্ধান্ত আমরা নিতে পারি না। দূর দূরান্তের লোকেরা, কাফের মুশরিকরা আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দেয়। কারণ আমরা হয়ে গেছি ভেড়ার পালের মতো, আমরা হয়ে গেছি ভেড়ার পালের মতো, যাদের তো তাড়িয়ে বেড়াচ্ছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন, তাতাদা আলাইকুম উমাম কামা তাতাদা আল আকালাতু আলা তাসমাতিহা, জাতিসমূহ তোমাদের উপর হুমড়ি খেয়ে পড়বে যেভাবে যারা ক্ষুধার্ত তারা খাদ্যের উপর ঝাঁপিয়ে পড়ে। সাহাবায়ে কেরাম বললেন, আবি কিল্লাতিন নাহনু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা কি তখন কম হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতুম কুসুর, তোমরা অনেক হবে, ওয়ালাকিন্নাকুম গুথাউন কা গুথাইস সাইল, তোমরা ভানে ভেসে আসা খড়কুটুর মতো হবে। কারণ আপনারা জানেন যে গাছের গোড়া থাকে মাটির নিচে, কিন্তু যে সমস্ত খড়কুটু বানে ভেসে আসে তাদের কোনো গোড়া থাকে না। এই গোড়া হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে আমাদের কোনো অংশ নেই। আমরা সুযোগ খুঁজি কেমনে অন্য পদ্ধতিতে কোনো না কোনো ভাবে আমরা যেন ক্ষমতায় যেতে পারি, ক্ষমতায় টিকে থাকতে পারি। এই চিন্তা যতদিন পর্যন্ত আমার অন্তর থেকে পরিপূর্ণভাবে চলে না যাবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। আপনি সাময়িক উন্মাদনার যুগ হবে, শুধুমাত্র সাময়িক কিছুমাত্র আপনার মধ্যে সাময়িক একটা আবেগ আসবে, আমরা এই করে গে সেই করে গে, কিন্তু কিছুই আপনি করতে পারবেন না। আপনাকে অবশ্যই একেবারে গোড়া থেকে শুরু করতে হবে। আপনার ভাই, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বাবা, আপনার সন্তান, সবাইকে এটা বুঝাতে হবে যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোনো কিছু বাইরে থেকে ধার করার সুযোগ নাই। যদি ধার করেন আপনি ইসলামকে বুঝেননি, আপনাকে আবার ইসলাম ভালোভাবে পড়তে হবে, যেভাবে সালফে সালেহীন বলেছেন। দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার বন্ধুত্ব, আপনার ভালোবাসা যেন একমাত্র ইসলামের জন্য হয়। আমাদের ভালোবাসা, আমাদের বন্ধুত্ব, আমাদের ঝান্ডা ইসলামের জন্য হচ্ছে না। এক একজনে এক এক নতুন ঝান্ডা নিয়ে আসছে, সব ঝান্ডা আমরা মেনে নিচ্ছি। এত বছর স্বাধীনতার পর থেকে আমাদের উপর দিয়ে যেই
4টা মূলনীতি চালু করে দেওয়া হয়েছিল, এগুলি কি আমাদের মনের কথা ছিল? কখনো না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হইতো আপনি কি সমাজতন্ত্র মানেন কিনা, আপনি অসম্ভব। সমাজতন্ত্র নামক শয়তানতন্ত্র আমরা মানি না, আপনি নিজেই বলতেন। এই জাতীয় যে সমস্ত তন্ত্রগুলি আমাদের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে, একটাও ইসলাম মানে না। তাহলে মুসলিম দেশে যেটা চলছে, কার জন্য বন্ধুত্ব হচ্ছে, কার জন্য? আপনি যখন শপথ নিচ্ছেন, কি জন্য শপথ নিচ্ছেন? আপনি এই 4 মূলনীতি কুফরি নীতির উপর শপথ নিচ্ছেন। আপনি কি ইসলাম কায়েম করুন আমাকে বলেন। আপনার পায়ের নিচে যেটা আছে এটা যদি না সরান, আপনি এটার উপর দাঁড়িয়ে থাকেন, আপনি এটা কোনোদিনে আপনি স্বাধীন হইতে পারেন নাই। আপনি এখন হক কথা কখনো বলতে পারবেন না। এটাই হচ্ছে আজ আমাদের অবস্থা। আমরা হক কথা বলতে পারি না কেন? ইসলামকে আমরা মূল থেকে বুঝি নাই, ইসলামকে আমরা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে মনে করি না। অনেকেই মনে করি রাষ্ট্রে ইসলাম কি দরকার? মসজিদে আছে, ওয়াজের মাহফিলে আছে, মাথায় টুপি আছে, হুজুররা আছে, ওয়াজ করে মিছিল করে, মাশাআল্লাহ রমজান মাসে আমরা মসজিদে যাই, কিন্তু রাষ্ট্র চলবে অমুক তমুকের আমেরিকার কোন নীতিতে চলবে। এই নীতি যতক্ষণ মাথার ভিতরে আপনার ঢুকে আছে, আপনি ইসলাম বুঝেন নাই, কুফরি তন্ত্র লালন করছেন। আপনি কি বুঝেন সেটা? আপনাকে সেটা বুঝতে হবে যে এটা কুফরি তন্ত্র লালন করছেন। সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আপনার যাবতীয় আপনার বন্ধুত্ব, যাবতীয় আপনার নেতৃত্ব ইসলামের উপর ছেড়ে দিতে হবে, অন্য কোনো কারো উপর ছেড়ে দিতে পারবেন না। তৃতীয় যে নীতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এমন একটি জাতি থাকতে হবে যে জাতিটি তাদের কিছু স্থায়ী কিছু নীতি আছে, এই নীতি কখনো পরিবর্তন করতে রাজি হবে না। 100 যদি কোনো 50%, 51% যদি বলে যে মদ চলবে, তাহলে মদ চলতে পারবে না, কারণ মদ আমাদের স্থায়ী হারাম। কথা বুঝছেন কিনা? 51% না, 99% বললেও হবে না, কারণ মদ আমাদের জন্য হারাম। কথা বুঝাতে পারছি? ঠিক একটা উদাহরণ দিচ্ছি, শুধুমাত্র একটা উদাহরণের মদের কথা বলি, ঠিক সুদের কথাই বলেন। একেবারে 99.99 ব্যক্তি, একজন বাদে সবাই বললো। একজন কেন বললাম? উম্মতে মুসলিমা কোনদিন হারামের উপর, সুদের উপর, হারামের উপর একমত হবে না, আমার নবী বলে দিয়েছেন। এই জন্য বলছি, যদি 99.99 যদি একমত হয়, তাহলে আপনি কখনো সুদকে হালাল ঘোষণা করবেন না। এটা থাওয়াবেদ, স্থায়ী জিনিস। এমন একটি জাতি হবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যখন বলছে মদকে হারাম করা হয়েছে ঢেলে দিয়েছে, যখন বলছে সুদ হারাম করা হয়েছে আব্বাস হাজুর মেনে নিয়েছে, বলছে আমার প্রথম সুদ হারাম করা হলো আমার পরিবার থেকে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আব্বাসের প্রথম সুদ আমি মওকুফ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন, কেউ সেটার বিকল্প কথা বলেনি। এরকম একটি গোষ্ঠী, ঈমানদার একটি গোষ্ঠীকে আপনি তৈরি করতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। দ্বিতীয়, যেখানে পরিবর্তনশীল জায়গা সেখানে শুধু পরামর্শ চলে, সব জায়গাতে পরামর্শ চলে না, সব জায়গাতে পরামর্শ হবে না। কথা বুঝাতে পারছি? আমরুহুম শুরা বাইনাহুম কথা বলে পরামর্শ চলবে, কিন্তু সংসদের যে নীতি আপনি অবলম্বন করেছেন, এই নীতির মাধ্যমে ইসলাম কখনো প্রতিষ্ঠা হবে না। কেন বলি বলেন? সংসদে এখন যাদেরকে আপনি নিচ্ছেন, তাদের সেই শর্ত কি পূরণ হয়েছে? 1 নম্বর শর্ত বিল ইজমা, সংসদের সদস্যগুলি মুসলিম হতে হবে। সংসদ বলে শুরা বলেন, পরামর্শ সবার এক মুসলিম হতেই হবে। 2 নম্বর, তারা অবশ্যই পুরুষ হতে হবে। এই 2টি শর্তের কথাই বললাম, বাকিগুলি বললাম না। 3 নম্বর আছে, তাদেরকে অন্তত ন্যূনতম ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই 3টি জ্ঞান যদি আপনি দেন, কয়জন মানুষ খুঁজে পাবেন যারা আজ সংসদে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে? যারা ইসলামের কথা বলে তাদের মধ্যে দেখি অনেকে নারীকে ক্ষমতায় বসানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, আবার তাদের মধ্যে অনেকে নারীকে ভাইস চেয়ারম্যান বানাচ্ছে, তাদের মধ্যে অনেকে নারী সংসদে নারীর একটা অংশ পাঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এটা ইসলাম কখনো অনুমোদন করে না। নারীর জায়গা কখনো রাষ্ট্রপ্রধানও নারী হইতে পারে না এবং সংসদ সদস্য নারী হইতে পারে না। প্রমাণ দিচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তার সবচেয়ে বেশি জ্ঞানী স্ত্রী হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাগণ আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ তাদের সংসদে তাদের পরামর্শ সভায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার জায়গা দেননি। তারা বরং যখন প্রয়োজন হয়েছে দল বেঁধে গিয়ে তার কাছে অথবা একান্তে গিয়ে তার কাছে শুনে এসেছেন যে এই বিধানটা কি, কিন্তু নারীদেরকে ঘর থেকে বের করে এই পদ্ধতি নিয়ে আসা ইসলাম অনুমোদন করে না।
আপনারা এখন ভয়ে বলতে পারবেন না, এটা বললে আন্তর্জাতিক যে সমস্ত জিনিসের চুক্তি করে এসেছেন, সেখানে দেশকে এর আগে বিক্রি করে দিয়ে এসেছেন। সিডাও নামক তথাকথিত কুফুরিন যে সমস্ত চুক্তি করে আসছেন, তাতে নারী পুরুষ সমতার উপর চুক্তি করে আসছেন, আর কথাই বলতে পারবেন না। এরকম 151টা আপনার দস্তখত করেছেন, যেগুলি ইসলাম বিরোধী এই চুক্তিগুলি ইন্টারন্যাশনাল ট্রিটিতে আপনি দস্তখত করে আসছেন। আমি জানি কেন, আমি এই সমস্ত জিনিস পড়ে বুঝছি এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গায় দেখছি যে বাংলাদেশ সবচেয়ে খারাপ অবস্থানে আছে। অনেক কিছু সৌদি আরব দস্তখত করে নাই, ইরানও করে নাই, অথবা আফগানিস্তানও করে নাই, কিন্তু আপনি সবার আগে দস্তখত করে আসছেন কেন? আমার ক্ষমতা যেন থাকে, দুনিয়া চলে যাক, ইসলাম চলে যাক, রাষ্ট্র চলে যাক, আমি যেন ঠিক থাকি, এটাই যেন একটা নীতি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা হলে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনারা আগে আগে যে বলে থাকেন ইসলাম প্রতিষ্ঠা, আমার প্রথমে চাই মানবতা, তারপরে চাই এটা, তারপরে 3 নম্বরে যাই ইসলাম কথা বলেন। আগে তো এটা বলেননি, এখন কেন বলছেন? আপনার কি ভোটের বেশি দরকার? এটা ইসলাম অনুমোদন করতে করে না। আপনাকে ইসলাম সবার আগে রাখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ছাড়া কোনো কিছুতে তিনি রাজি ছিলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রাজি হননি, আপনি কোনোদিন অন্য কিছুতে রাজি হতে পারবেন না। সাময়িকভাবে মানুষকে বোকা বানাতে পারেন, কিন্তু মানুষ সবসময় বোকা থাকবে না। আপনাকে হক কথা বলে মানুষ কম হইতে পারে, আপনার অনুসারী হকের দাওয়া দিতে থাকুন, আপনি সফল কাম হবেন। আর যত বেশি সাময়িকভাবে কোনো কিছু করে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন, আপনার এর মাধ্যমে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ইসলাম কুল পরিপূর্ণভাবে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। মনে রাখতে হবে যে যাদেরকে আপনি সংসদে বসাবেন তাদের কিছু নীতিমালা আছে। বেনামাজি কখনো সংসদে যেতে পারে না ইসলামের দৃষ্টিতে, এবং ইসলামের দৃষ্টিতে বেনামাজি এবং যারা দিন বুঝে না, আকীদা বুঝে না, আল্লাহ শরীয়ত বিরোধী, তাদেরকে আপনি সংসদে রাখতেই পারেন না কোনো ক্রমে। এরা আপনার দিনকে আরো নষ্ট করে দিবে। একজন রাষ্ট্রপ্রধান ইসলাম কিছু শর্ত দিয়েছে। একটা রাষ্ট্রপ্রধান অবশ্যই মুসলিম হতে হবে, যিনি ইসলাম মানেন এরকম মুসলিম। নাম কেউ আসতে মুসলিম হলে তাকে ইসলাম মুসলিম, তাকে রাষ্ট্রপ্রধান বানানো যায় না। দ্বিতীয়ত, তাকে অবশ্যই পুরুষ হতে হয়। আপনার এত বছর ধরে নারী শাসনের ভিতরে আছেন, শাসক সাহস করে কোনোদিন বলেন নাই নারী শাসন ইসলামে নাই। বরং কেউ কেউ দুর্ভাগ্যের বশত কেউ কেউ এরকম টকশোতে বলে বসেছে নারী শাসনের বিষয়টি আবার আলেমরা যেন পুনরায় দেখে। কি দেখবে আলেমরা? শাশ্বত জায়গাতে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় এই রাস্তা কোন দিকে যাবে সেটা আলোচনা হইতে পারে। আলোচনা হইতে পারে যে আমরা ট্রাফিকের জন্য যে ব্যক্তি অন্যায় করবে তার জন্য কত টাকা শাস্তি নির্ধারণ করবে, সেটা হইতে পারে। কিন্তু আল্লাহর যে সমস্ত বিধান নির্ধারিত আছে, আল্লাহ যে সমস্ত নীতি নির্ধারিত আছে, সেখানে কোনো পরিবর্তন ইসলাম অনুমোদন করে না। সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হতে হলে আপনাকে অবশ্যই আগে ইসলামকে বুঝতে হবে, ইসলামকে মানুষের ঘরে পৌঁছাতে হবে, আকীদা ও বিশ্বাসকে ঠিক করতে হবে, ইসলামের নীতিগুলিকে বাস্তবায়ন করতে হবে। মনে রাখবেন, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য যে নীতিগুলো বাস্তবায়িত হয়েছে, একটা শাসক কিভাবে হয়েছে এটা আগে দেখেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শাসক হয়েছেন, তাকে কিভাবে কেউ কি নির্বাচন করেছে? তাকে কি কেউ কোনদিন ভোটে দাঁড় করাইয়েছে? তো স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষ তাকে মেনে নিয়েছে। এই স্বতঃস্ফূর্ততা হচ্ছে ইসলামের নীতি। স্বতঃস্ফূর্ত যদি না পাওয়া যায়, দ্বিতীয় নীতি হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু করে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, যাদেরকে মাজলিসে শুরা প্রথম যেটা যাকে বলে প্রথম কক্ষ, উচ্চ কক্ষ তাকে নির্বাচন করে গেছেন। দ্বিতীয়ত, ওমর রাদিয়াল্লাহু আনহু আগের খলিফা নির্বাচন করে গেছেন দ্বিতীয় খলিফাকে, এটাও বৈধ ইসলামে। 3 নম্বর হচ্ছে যারা সুনির্দিষ্ট সংখ্যার ভিতরে সীমাবদ্ধ করে দেয় তার মধ্যেও নির্বাচন বৈধ। চতুর্থ, জোর করে কেউ ক্ষমতায় যদি এসে যায়, রাষ্ট্র নিয়ন্ত্রণ করে ফেলে, তাকেও ইসলাম মেনে নিতে বলে, তার বিরুদ্ধে প্রশাসন করে দেশের মধ্যে গন্ডগোল সৃষ্টি করতে ইসলাম বলে না। কিন্তু ইসলামের নীতি কিন্তু এটা নয়, কিন্তু এটা মেনে নিতে বলা হয়েছে। ইসলামের মূল নীতি হচ্ছে এটাই যে সেটা হবে স্বতঃস্ফূর্ততার মধ্যে। আর স্বতঃস্ফূর্ততা না হলে মানুষের মধ্যে যার গ্রহণযোগ্যতা ইমানের দিক থেকে বেশি, সেটাকে শুধুমাত্র বাড়িয়ে তুলবে। আজ ইমানের দিক থেকেই আমরা খুব ধন্যতার মধ্যে আছি। এই জন্য সবচেয়ে বেশি দরকার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবার আগে দরকার ইমানকে প্রতিষ্ঠা করা, সবার আগে দরকার ইসলামকে পৌঁছে দেয়া, সবার আগে দরকার
আমাদের রাজনীতিবিদদেরকে ইসলাম সম্পর্কে জানানো যে আপনার নীতি ইসলাম বিরোধী কিনা আপনি দেখে নেন, আপনার এই বক্তব্য ইসলাম বিরোধী হয়েছে কিনা। আপনি ইসলাম বিরোধী হয়ে থাকলে ইসলামের কথা আর বলেন না। আপনি দুনিয়ার শাসকের মতো একটা শাসকের কাজ করে যাচ্ছেন। ইসলামী কাজ করতে হলে ইসলামিক কথা বুঝে শুনে আপনাকে সেই কাজটি করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের কাছে ইসলাম আমানত রেখে গেছেন। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, কশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না, যতদিন পর্যন্ত এই দুটো জিনিস আঁকড়ে ধরে থাকবে। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী সিনাসী মা ও ভগ্নীগণ, আমার আজকের আলোচ্য বিষয় মুমিনের রমাদান কোরআনময়। রমাদান মাসে মুমিনদেরকে আল্লাহ পাক যে অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে একটা হলো নুজুল কোরআন। মহান আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কয়েকদিন আগে শবে বরাত গেল। শবে বরাতের কথা তো কোরআনে আসছে, আসে নাই? আলেম ওলামাদের বয়ান করলেন যে এই রাতকে আল্লাহ পাক লাইলাতুল মুবারাকা বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হামিমুল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। ইন্না কুন্না মুনজিরিন। এই যে মুবারাকা লাইলা, এটা তো শবে বরাত। তাহলে আগের আয়াতের আগের অংশটুকু আপনি পড়বেন না? হামিমুল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। নিশ্চয় আমি উহা নাজিল করেছি বরকতের রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি উহা নাজিল করেছি কদরের রাত্রিতে। তাহলে লাইলাতুল মুবারাকা হলো শবে বরাত, আর লাইলাতুল কদর হলো শবে কদর। তাহলে কোরআন কি শবে বরাতে একবার নাজিল হয়েছে আর শবে কদরে আবার নাজিল হয়েছে? না, জানে নাই, বোঝে নাই যে একই রাতের দুই নাম। একই রাতের কয় নাম? দুই নাম। এটা হলো লাইলাতুল মুবারাকা আর একটা হলো লাইলাতুল কদর। একই জিনিসের দুই নাম হয়, একটা হলো নুন আর লবণ। তো বলদ চাকরকে পাঠিয়েছে বাজার করতে, তো নুন 1 কেজি কিনেছে আর লবণ 1 কেজি কিনেছে। আর চাকরানি রান্না করার সময় নুন 1 চামচ দিছে তরকারিতে, আর লবণ আর 1 চামচ দিছে। এবার খাইতে যায় বলতে, সর্বনাশী, ওরা কি রান্না করেছিস, খাওয়া যায় না খায় কেন? যে জিনিস যত প্রয়োজন তার যখনই বেশি হয়ে যায় তখনই ব্যাড অ্যাড। লবণ 1 চামচ লাগবে তরকারিতে, যখন তরকারিতে লবণ ছাড়া খাওয়া যায় না। কিন্তু যখন ওটাতে 1 চামচ বেশি দিয়ে দিলেন তখন কি হলো? ব্যাড অ্যাড। আর যেটাই ব্যাড অ্যাড সেটাই হলো আরবিতে বিদআত। আরবিতে হলো বিদআত আর ইংরেজিতে ব্যাড অ্যাড। যখন 1 চামচ ছিল তখন ভালো ছিল, যখনই 2 চামচ হয়ে গেল তখন গিয়ে গেল। চায়ের মধ্যে 2 চামচ চিনি হলে 1 চামচের জায়গায় চা কি চা থাকে না, শরবত হয়ে যায়। তরকারিতে লবণ 1 চামচ বেশি এলে তরকারি কি তরকারি থাকে না, অখাদ্যে পরিণত হয়।
বলে রে সর্বনাশী, তরকারিতে এত লবণ বেশি হলো কেন? তো বলছেন না, আমি আল্লাহর কসম নুন 1 চামচ দিছি আর লবণ আর 1 চামচ দিছি, কিন্তু দুটা যে একই জিনিস সেটা জানে না। না জানার কারণে তরকারি অখাদ্যে পরিণত হলো। তাহলে এবার বলেন, কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। উনজিলা ফীহিল কুরআন, এই শব্দের দুইটা অর্থ হয়। একটা হলো উনজিলা ফীহিল কুরআন, কোরআন রমাদান মাসের ভিতরে নাজিল হয়েছে। আরেকটা হয় উনজিলা ফীহিল কুরআন, কোরআন রমাদান মাস সম্পর্কে নাজিল হয়েছে। কোরআন রমজান মাস সম্পর্কে নাজিল হয়েছে। বাংলা ভাষায় সর্বপ্রথম বাংলা কোরআনের যে অনুবাদ লিখেছেন গিরিশচন্দ্র সেন, গিরিশচন্দ্র সেন তার ওই অনুবাদের মধ্যে বলেছে যে রমাদান সম্পর্কে কোরআন নাজিল হয়েছে। রমাদান সম্পর্কে কোরআন নাজিল হয়েছে, কথা কি ঠিক? কথা কি ঠিক না? কারণ কোরআন হলো তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের জন্য বিশদ বর্ণনা আল্লাহ পাক কোরআনে দিয়েছে। রমাদান মাসে কোরআন নাজিল হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে কোরআন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাতেন এবং তার কাছ থেকে তিনি নিজে শুনতেন। কোরআনের পঠন পাঠন এই রমাদান মাসে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি, যাকে বলা হয় কসাই, লক্ষাধিক মুসলিমকে হত্যা করেছে জালেম, অথচ রমাদান মাস আসলে সেই জালেম হাজ্জাজ অন্ততপক্ষে 10 খতম কোরআন পড়তেন। আজকে আমাদের কোরআন পড়ার সময় হয় না, অথচ মুমিনের জীবন, মুমিনের রমাদান কোরআন কেন্দ্রিক। এই রমাদান মাসকে কোরআনের মাস বলা হয়েছে, শাহরুল কোরআনও বলা হয়েছে। রমাদান মাস মুমিনের জীবনে কোরআনের পঠন পাঠন, কোরআনের অধ্যয়ন অনুশীলন, কোরআন দিয়ে জীবন গড়ার শপথ এই রমাদান মাসে মুমিনের কর্তব্য। কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য, আমরা কোরআন ধরার সময় পাই না। কেন? আমরা সব ব্যস্ত হয়ে পড়ি রমাদান মাসে। সাহারি খাওয়ার পরে একটু ঘুম হয়, 9টার দিকে বাজারে গেলাম, 12টা পর্যন্ত বাজার করলাম, বাজারের গাঁটটি বক্সা বাড়িতে এনে ফেলে দিয়ে খাটের উপর সিটপটাং দিয়ে শুয়ে গেলাম। ফ্যান ঘুরছে, হঠাৎ করে শরীর ক্লান্ত হলো। বিবি বলছেন জোহরের আজান হয়ে গেল। বলে, আরে সর্বনাশী, তুই তো জানিস না বাজারে কি জ্বালা, বাজার করতে গিয়ে ক্লান্ত হয়েছি, একটু রেস্ট নিতে দে, সালাতের টাইম কি চলে গেল না? বাজার করতে গিয়ে আমার জোহর গেল। আমার স্ত্রী এবং আমার মেয়ে এবং আমার পুত্রবধূ বাজারে রান্নাঘরে ঢুকলো রান্না করতে। তারা বহু আইটেম রান্না করতে করতে ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তবে এখনো পাঁপড় ভাজা বাকি আছে। মানে ভ্যারাইটিস বাহারি ইফতারি তৈরি করতে গিয়ে তাদেরও আসরের সালাত চলে গেল। তারপরে মাগরিবের আজানের পরে খাওয়া শুরু হলো। এই যে মেশিন চালু হয়েছে, মেশিন আর থামে না, মেশিন থামে না, চলতেই আছে মেশিন। খাওয়া হয়ে গেল অনেক বেশি, হলকুম পর্যন্ত খাবার চলে আসলো। এখন বিবি বলছে, মাগরিবের জামাতে যাবা না? জামাত তো শুরু হয়ে গেল। বলে, না, জামাতের পরে যায় পড়বো। সবর কর, ইফতার করাটা রমাদান মাসে খাদ্যের কোনো হিসাব নাই, যা পারি তা খাবো, সবর কর, সারাদিন পরিশ্রম করেছে। খেতে খেতে হলকুম পর্যন্ত এসে গেল। তো তারাবির জামাতে যাবা না? তো বলছে, খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, তো তা আজকে তারাবির জামাতে না হয় নাই গেলাম, এই শেষ রাতে তাহাজ্জুদ করে দেব। শেষ রাতে উঠতে উঠতে ফজরের আজান হবে হবে ভাব, কোন মতন নাকে মুখে একটু খেয়ে তারপরে আমার রমাদান শেষ হয়ে গেল। সালাফে সালেহিনগণ রমাদান আসলে বাজার করা কমিয়ে দিতেন, তারা খাওয়া দাওয়া কমিয়ে দিতেন, রান্না বান্না কমিয়ে দিতেন। তাদের সব কিছু কমিয়ে দিয়ে তারা সির্ফ কোরআন
অধ্যয়ন, কোরআন পাঠন পঠন এবং ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। সম্মানিত উপস্থিতি, দুনিয়াবি খাওয়া দাওয়া, বাজার ঘাট, রান্না বান্না এগুলি কাজে, অহেতুক কাজে, ঘর পরিষ্কার করার কাজে, জামা পরিষ্কার করার কাজে, বাড়ি সাজানো গুছানোর কাজে, বাজার করার কাজে যেন আমার রমাদান নষ্ট না হয়। আমরা জামা পরিষ্কার যেমন করি, আমাদের ঈমানকে পরিষ্কার করার চেষ্টা করি, আমাদের আমলকে পরিষ্কার করার চেষ্টা করি, আমাদের অন্তরকে পরিষ্কার করার চেষ্টা করি। রমাদান মাস আমাদের কোরআন অধ্যয়নের মাস। আল্লাহ পাক এই কোরআনের উসিলায় হাসরের ময়দানে আমাদের নাজাত দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এবং সিয়াম আল্লাহর দরবারে কথা বলবে, সুপারিশ করবে। কোরআন বলবে, হে আল্লাহ, তোমার বান্দাকে রাতে আমি ঘুমাতে দেই নাই, আমাকে তেলাওয়াত করেছিল। সিয়াম বলবে, হে আল্লাহ, তোমার বান্দাকে আমি দিনের বেলায় খুব পিপাসায় রেখেছিলাম, পানাহার করতে দেই নাই, অতএব আমার সুপারিশ কবুল করো। আল্লাহ পাক দুইজনের সুপারিশ কবুল করবেন। সিয়াম এবং কোরআনের সুপারিশের উসিলায় বান্দা নাজাত পেয়ে যাবে। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে আমার ওই চাচাদিকে আবার ধন্যবাদ জানাই যে সে নিজের ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আমাদের ছেলে মাশাআল্লাহ বেয়াদব নয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাকে আদবে, আখলাকে, ঈমানে, আমলে বারাকা দান করুন। চাচার কাছে আমরা অনুরোধ করব যে আর চাচারা যেন সমালোচনা করার সুযোগ না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে কোথাও যেতে হলে চাচাকে বলে যেতে হবে, চাচা আমাকে ডাকছে, একটু যাচ্ছি, আপনার কোনো পরামর্শ থাকলে দেন, একটু বললে আর বাকি সেখানে কিছু বলার থাকে না। আল্লাহ পাক নেক্সট জেনারেশনের মুখ উজ্জ্বল করার জন্য এই তরুণ উদীয়মান দায়ীদেরকে আল্লাহ পাক এই হোকাল পরকাল মঙ্গলময় করুন এবং তাদেরকে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান। বড় বড় শায়খগণ এখানে আমন্ত্রিত, তাদেরকে বসিয়ে রেখে দীর্ঘ সময় আলোচনা করা আদবের খেলাফ। তো আমি সংক্ষিপ্ত দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রথমত, যেটি আমি সব জায়গাতেই বলি, আপাতত এখন বলতেছি সব জায়গায়, সেটি বলি, সেটি হচ্ছে যেহেতু বাংলাদেশের একটি পট পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, পট পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, মানুষের মধ্যে আলোচনা, বিশেষ করে আহলে হাদিস এবং সালাফি সমাজে বিভিন্ন আলোচনা চলমান। সে আলোচনাগুলোর মধ্যে থেকে আমাদেরকে যে শিক্ষাটা নিতে হবে, যে কাজটা আমাদের করতে হবে, সেটি আসলে কি? প্রথমত আমি এতটুকু বলতে চাই যে গণতন্ত্র কোনো কোরআন বা কোনো ওহী বা কোনো ধর্মীয় গ্রন্থ বা কারো তৈরি করা কোনো গড, প্রতিপালক, এরকম কিছু নয়। যদি এরকম কিছু না হয়, গণতন্ত্র যদি ওহী না হয়, কোরআন না হয়, তাহলে গণতন্ত্রকে প্রশ্ন করা যাবে না? যাবে না? গণতন্ত্রকে প্রশ্ন করা যাবে না? যাবে না? যাবে। কিন্তু সিচুয়েশন এমন বানিয়ে ফেলেছে গণতন্ত্রের যারা প্রচারকারী, বিশেষ করে পাশ্চাত্য বিশ্ব, যে আপনি গণতন্ত্রের বাইরে বললেই আপনি জঙ্গি, আর কোনো রাস্তা নাই। তো এটি আপনাকে তুলে ধরতে হবে বিশ্ববাসীর সামনে, সমগ্র পৃথিবীর সামনে, শুধু বাংলাদেশের সামনে নয়, যে একটি গণতান্ত্রিক দেশে বসবাস করে গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণ না করে গণতন্ত্রকে প্রশ্ন করা আমার নাগরিক অধিকার। কে যাচ্ছে কে যাচ্ছে না সেটার প্রশ্ন ভিন্ন, কিন্তু এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট আলোচনা, সম্পূর্ণ একটা ভিন্ন মুভমেন্টের কথা বলা হচ্ছে, যে মুভমেন্টটা ডাইরেক্ট গণতন্ত্রকে কোশ্চেন করবে, গণতান্ত্রিক সিস্টেমকে কোশ্চেন করবে, গণতান্ত্রিক সিস্টেমকে প্রশ্ন করবে, এবং সেই প্রশ্নগুলো মানুষের জানা থাকা উচিত, মানুষের মধ্যে চর্চা থাকা উচিত, তারপর মানুষই সিদ্ধান্ত নেবে। সেই প্রশ্নগুলোর এক নম্বর প্রশ্ন হচ্ছে,
বা অসংখ্য প্রশ্ন আসতে পারে। সামারি সারমর্ম প্রশ্ন হচ্ছে, গত দীর্ঘ 16 বছর বাংলাদেশে যে শাসন ব্যবস্থা ছিল সেটি কি ইসলামের নামে ছিল না গণতন্ত্রের নামে ছিল? গণতন্ত্রের নামে ছিল। গত 16 বছর যে শাসন ব্যবস্থা ছিল সেটা ইসলামের নামে ছিল না সেকুলারিজমের নামে ছিল? ধর্মনিরপেক্ষ মতবাদের নামে ছিল। তার মানে গত 16 বছর যত খুন, গুম, হত্যা, ক্রস ফায়ার, আয়নাঘর, এগুলোর জন্য ইসলাম দায়ী না এগুলোর জন্য গণতন্ত্র, সেকুলারিজম দায়ী? কিন্তু যারা এই সিস্টেমটা টিকিয়ে রাখতে চায় তারা জানে যে যখন সিস্টেম অকেজো হয়, যেহেতু এগুলো অকেজো অচল সিস্টেম, তারাও জানে, তখন নির্দিষ্ট ব্যক্তির প্রতি রাগ উঠিয়ে দেওয়া হয় জনগণের। সবার ক্ষোভ তখন সিস্টেমে নয়, ওই ব্যক্তির উপর। তারপরে তারাই আবার বাধ্য করে ওই ব্যক্তিকে পদত্যাগ করতে, সকল দেশে, পৃথিবীর সব দেশে, শুধু এক দেশে নয়। যখন ওই ব্যক্তির উপর মানুষের রাগ উঠে আর ওই ব্যক্তি পদত্যাগ করে, তখন মানুষের রাগ ঠান্ডা হয়ে যায়। মানুষের রাগ যখন ঠান্ডা হয়ে যায় তখন সিস্টেম টিকে যায়। মানে যেই জগদ্দল পাথর যে সিস্টেমটা ছিল, ওই সিস্টেমটা এখনো টিকে আছে না নাই? টিকে আছে। অথচ মানুষের এটি বোঝা উচিত ছিল যে এই সমস্ত হত্যাকাণ্ড, জুলুম, নির্যাতন ব্যক্তির মাধ্যমে হয় না, সিস্টেমের মাধ্যমে হয়। তো এই জন্য আরো প্রশ্ন রাখতে হবে কি, সমাজতন্ত্র বলেন, ডেমোক্রেসি বলেন, সেকুলারিজম বলেন, এগুলো হচ্ছে ইনজাস্টিস, তথা মানুষকে জাস্টিস দিতে, ন্যায় দিতে ব্যর্থ। পৃথিবীতে কোথাও দিতে পারেনি, বাংলাদেশেও পারবে না, ভবিষ্যতেও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। মানুষ এবং নাগরিকদের, মুসলমানদের শুধু নয়, স্বাভাবিক যে কোনো মানুষকে তার ন্যায় বুঝিয়ে দিবে, এই ন্যায় বুঝিয়ে দেওয়ার সিস্টেম গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলোর মধ্যে নাই। এগুলো নিজেরাই একটা ইনজাস্টিস, অন্যায় সিস্টেম চালু করে রাখে। এই অন্যায় সিস্টেমকে টিকিয়ে রাখে, জিইয়ে রাখে। আর যখনই সমস্যা হয় তখন আবার বলা হয় আরো বেশি গণতন্ত্রের দরকার, গণতন্ত্র নাই এই জন্য অন্যায় হচ্ছে। আবার সমস্যা তখন বলে আরো গণতন্ত্রের দরকার, গণতন্ত্র নাই এই জন্য সমস্যা হচ্ছে। কিন্তু কখনোই কাউকে এই প্রশ্ন উঠাতে দেয় না যে আসলে গণতন্ত্র নিজেই সমস্যা, এটাকে বিদায় করে দাও। এই প্রশ্ন কাউকে তুলতে দিবে না। কিন্তু এই প্রশ্নটা তুলতে পারবে একমাত্র যারা ইন্টেলেকচুয়াল, মেধার লেভেলে অনেক সর্বোচ্চ পর্যায়ের, তারা এই জিনিসটা ধরতে পারে যে এখানে বলা হয় মানুষের শাসন, কিন্তু আসলে মানুষের শাসন নয়। যখন একটা মানুষের আপনি টাকা পয়সা ছিনতাই করে নিতে চান, তখন তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দিয়ে তার টাকা পয়সা ছিনতাই করে নিলেন। তো এখানকার ইনজেকশনটা কি? এখানকার ইনজেকশনটা হচ্ছে, এখানকার নেশাটা হচ্ছে আপনি ভোট দিতে পারবেন। আপনাকে ছলে বলে কৌশলে এই একটা মজা আপনাকে দেওয়া হয়, ঠিক আছে? যেমন মানুষ যখন কোনো নারীর প্রেমে পাগল হয় তখন তার পাল্লায় পড়ে সহায় সম্পত্তি, সম্বল সব হারিয়ে দেয়, কিন্তু বুঝতে পারে না যে কি থেকে কি হয়ে গেল। তো এইটা একটা মজা যে আমি 5 বছর পর একদিন ভোট দিতে পারবো, কিন্তু আমার কাছ থেকে ওই একদিনের ভোট নিয়ে বাকি 5 বছর যে আমার কাঁঠাল আমার মাথাতেই ভেঙে, আমার ধন সম্পত্তি, আমার টাকা পয়সা সব লুটে নিয়ে চলে যাবে, আমার কিছু বলারও থাকবে না, কিছু করারও থাকবে না। তো এই চালাকিটা একমাত্র যারা ইন্টেলেকচুয়াল লেভেলে হাই পর্যায়ে থাকে তারা ধরতে পারে। আর একটা ভোট বিক্রি করা বাঙালির কাছে কিছুই নয়। যেহেতু আমি আপনাদের রূপগঞ্জে থাকি সেহেতু জানি, গত নির্বাচনের সময় ছিলাম তখনও দেখেছি। আর মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা যেটা আমি বলি যে কেন আল্লাহ মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় দিচ্ছে না, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার যোগ্য হতে হলে তো আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় দিবে। কেননা রাষ্ট্রে ইসলাম মানে তার নিজস্ব ব্র্যান্ডিং আছে। রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে বলা হয়েছে উনি পৃথিবীতে নেমে আসবে, নেমে এসে সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এটা ব্র্যান্ডিং। এই জন্য পৃথিবীতে আসা সকল নবী রাসূল সবাই সত্যবাদী এবং ন্যায়পরায়ণ ছিলেন। আল্লাহ নিজে ন্যায়পরায়ণ, তিনি ন্যায়ের সাথে পৃথিবী পরিচালনা করেন, ন্যায়ের সাথে বিচার করেন। আল্লাহ হচ্ছে সকল ক্ষমতার মালিক। আল্লাহ যদি তার দয়ায় কাউকে ক্ষমতায় দেয় তো তাকেই দিবে যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে। এটা আল্লাহর রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং, ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং।
কিন্তু আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, বাহ্যিক যে রিচুয়ালস, আনুষ্ঠানিকতা, সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো সবই আছে। কোথায় মুসলমানেরা দুর্বল? ন্যায় প্রতিষ্ঠায়, সত্যবাদিতাই দুর্বল। আলেম ওলামা থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, সাধারণ মুসলমান সব পর্যায়ে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান আরো ভয়াবহ অবস্থা। আমাদের জন্ম নিবন্ধন থেকে শুরু করে, আমাদের এনআইডি কার্ড থেকে শুরু করে, আমাদের জমির দলিল থেকে শুরু করে, যত রকমের অফিস আদালতে আমরা যাই সবকিছু মিথ্যার উপর প্রতিষ্ঠিত। ইউরোপ, আমেরিকায় যত মুসলমান গেছে তাদের 90% ডকুমেন্টস মিথ্যা, তথ্য মিথ্যা, কথা মিথ্যা, সরকারের কাছে অতিরিক্ত বেনিফিটস নিচ্ছে মিথ্যা, পুরো লাইফটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। তাহলে সেই মুসলমান কিভাবে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেবে? এই অঞ্চলের মানুষ তো আরো এই দিক থেকে আরো এক ধাপ এগিয়ে, কিভাবে বোনের সম্পত্তি নিয়ে নেওয়া যায়, কিভাবে বাপের থেকে সম্পত্তি লিখে নেওয়া যায়, কিভাবে বোনকে লাওয়ারিস করা যায়, দূরের সম্পত্তি দেওয়া যায়, কম দামি দেওয়া যায়, বিলে দেওয়া যায়। মানে প্রত্যেকটা মানুষ ইনজাস্টিসের সাথে, অন্যায়ের সাথে জড়িত। এই মানুষগুলোকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসান, এরা তো গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বড় দুর্নীতিবাজ হবে। তাহলে কিভাবে মুসলমানরা কল্পনা করবে যে আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দিবে? সে তো যোগ্য হতে পারেনি। এটা সাধারণ জনগণের কথা। আপনি মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, ইসলামী সংগঠনে যান, একই অবস্থা। যে সবচেয়ে বেশি চামচামি করতেছে, দলের আমির তাকেই পদ দিয়েছে, আর যে সবচেয়ে বেশি পরিশ্রম করে কাজ করেছে ওকে বের করে দিয়েছে। তাহলে সে তার নিজের দলে জাস্টিস প্রতিষ্ঠায় ব্যর্থ। সুতরাং এটা ইম্পসিবল যে আল্লাহ তাকে যোগ্য মনে করবে যে সে রাষ্ট্রনায়ক হবে। এটা অসম্ভব। সে ডেমোক্রেসিতে রাষ্ট্রনায়ক হতে পারে, সমাজতন্ত্র, গণতন্ত্র, মারামারি, অন্যায় উপায়ে রাষ্ট্রনায়ক হতে পারে, কিন্তু আল্লাহর দয়ায়, ইসলামের নামে আল্লাহর দয়ায় রাষ্ট্রনায়ক হতে পারবে না। কেননা সে তার নিজের গণ্ডির মধ্যে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ, তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ, তার দলে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ, তার পদে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ, তার প্রতিষ্ঠানে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ, তার মসজিদে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ। সুতরাং আল্লাহর দৃষ্টিতে সে রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্য নয়। একই অবস্থা এসি, ওসি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, ডিসি থেকে শুরু করে যত সরকারি পদ পদবি আছে, চাকরিজীবী আছে, সবাই স্বাক্ষর করতেছে, ঘুষ নিচ্ছে, আবার আজান হলে মসজিদে নামাজ পড়তে চলে যাচ্ছে। তো তারা মানুষের কাছে ক্ষমা নিয়ে, আল্লাহর কাছে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারে, কিন্তু আল্লাহ তাকে ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতা দিবে এটা অসম্ভব। গোলামি থাকবে। আর আমাদের নেচার, রক্তের মধ্যে যে গোলামি মিশে আছে তার সবচেয়ে বড় উদাহরণ কি? 16 বছরের জগদ্দল পাথর ফ্যাসিজম সরে যাওয়ার পর চাঁদাবাজি কম হওয়ার কথা ছিল না নাই হওয়ার কথা ছিল, না বেশি হওয়ার কথা ছিল? নাই হয়ে যাওয়ার কথা ছিল। নাই হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। কেন বেশি হয়েছে? আমাদের রক্তের মধ্যেই তো জুলম, মিথ্যা, অন্যায় মিশে আছে। আর এটাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় সফলতা, যে গণতন্ত্র মানুষকে মানুষের বিরুদ্ধে লাগিয়ে, ক্ষমতার মারামারি গন্ডগোল লাগিয়ে, ইনজাস্টিস ছড়িয়ে, অন্যায় ছড়িয়ে, ক্ষমতার মোহ সবার মধ্যে ছড়িয়ে সে তার সিস্টেম টিকিয়ে রাখতে চায়। এই জন্য মিথ্যা ছাড়া আপনি গণতন্ত্রের রাজনীতি করতে পারবেন না, অন্যায় ছাড়া গণতন্ত্রের রাজনীতি করতে পারবেন না। মিথ্যা এবং অন্যায় পরিপূর্ণ হবে এই রাজনীতি। সম্মানিত উপস্থিতি, আবু সুফিয়ান যখন কাফের মুশরিক, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিরন্তন শত্রু, বুখারীর লম্বা হাদিস একদম শুরুর দিকে আছে, তখনও আবু সুফিয়ান আল্লাহর নবীর বিরুদ্ধে মিথ্যা বলেনি। কেন? বাই ডিফল্ট, বাই বর্ন, নেতৃত্বের যোগ্যতা তার মধ্যে আছে। কাফের মুশরিক হতে পারে, কিন্তু সে জন্মগত নেতা, আর নেতা মিথ্যা বলতে পারে না। এই জন্য আবু সুফিয়ানের পরবর্তী বংশধরেরাই কিন্তু উমাইয়া শাসন আমলে, আবু সুফিয়ানের সন্তান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের পরবর্তী বংশধর উমাইয়া শাসন আমলেই সব মুসলিম খেলাফা বিজয় হয়েছে। তারেক বিন জিয়াদ বলেন, মাহমুদ বিন কাসেম বলেন, যার কথাই বলেন, এরা সব উমাইয়া শাসন আমলে সমগ্র পৃথিবী বিজয় করেছে। স্পেনের যে স্বর্ণ সভ্যতা সেটা উমাইয়া শাসন আমলে, কেন তাদের রক্তের মধ্যে নেতৃত্ব ছিল। আর এখন মুসলমানেরা যে কোনো রাজনৈতিক দলের এক নেতা আর এক রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে মিথ্যার উপর ভিত্তি করে তার রাজনীতি টিকে আছে। তাহলে এই মিথ্যার সিস্টেম, এই অন্যায়ের সিস্টেমকে যদি আপনি প্রশ্ন না করতে পারেন, তাহলে মনে করতে হবে পরাধীন। প্রশ্ন করা শিখতে হবে এবং অবশ্যই মুসলমানদেরকে যোগ্য হতে হবে, লিডার হতে হবে। লিডার হতে হলে সত্য বলতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে নিজের সার্কেলে, নিজের ফ্যামিলিতে, নিজের সমাজে। যেমন মসজিদ থেকে, মাদ্রাসা থেকে শুধু এই দাওয়াতই কেন দেওয়া হবে
যে আসেন সালাত আদায় করি, সিয়াম পালন করি, ইফতার দিই। এর বাইরে কি মসজিদ মাদ্রাসা আর কোনোই ভূমিকা নিতে পারে না? একটা এলাকায় যদি যৌতুকের ভিত্তিতে বিবাহ হয় সেটি কি থামাতে পারে না? একটা এলাকায় যদি কোনো বোনকে, কোনো কন্যা সন্তানকে তার পিতার সম্পত্তিতে অধিকার বুঝিয়ে না দেওয়া হয়, তো মসজিদ কি সেখানে ভূমিকা নিতে পারে না? পারে। একটা বাজারের উপর মেইন পয়েন্টে মসজিদ, সেই বাজারের লোকজনের কাছে চাঁদাবাজি করা হচ্ছে, সেটিকে মসজিদ থামাতে পারে না? পারে। এটার সুযোগই ছিল এখন। আবার যখন সামনে কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, তখন গ্রাম পর্যন্ত তাদের সিন্ডিকেট চলবে। আর এখন যে শূন্যতা আছে, এই শূন্যতার জায়গায় মসজিদ মাদ্রাসা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ন্যায় নিষ্ঠাবান মানুষ, তাদের সুযোগ ছিল যে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রামের কথা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা ন্যায় প্রতিষ্ঠাকারী হও, শুহাদা লিল্লাহ, আল্লাহর সাক্ষী হিসেবে, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় প্রতিষ্ঠাকারী হও। পিতার বিরুদ্ধে হলো, মাতার বিরুদ্ধে হলো, যার বিরুদ্ধে হলো, ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করো। মুসলমানেরা যখন স্লোলি এই এতটুকু নিশ্চিত করবে যে সে মিথ্যা বলবে না, সে ন্যায় প্রতিষ্ঠাকারী হবে, তার সন্তান বা তাদের বংশধর আশেপাশে যারা আছে তারা মিথ্যা বলবেন, ন্যায় প্রতিষ্ঠাকারী হবে, এই একটা কাজ যদি শুরু করে, মুসলমানেরা ধীরে ধীরে নেতা হওয়া শুরু করবে। আমরা তখন গোলাম আছি, আমাদের মানে নেচারের মধ্যে গোলামি আছে, বাহ্যিকভাবে গোলাম নাই, কিন্তু আমাদের আচরণের মধ্যে গোলামির আচরণ আছে। যেহেতু আমরা 190 বছর ব্রিটিশদের গোলাম ছিলাম, তো যখন মালিক কেউ থাকে তখন তার এটা মজা লাগে যে এখানে দুইটা গোলাম আছে, এর মধ্যে একটা টাকা ফেলে দিলাম, একটা রুটি ফেলে দিলাম, দুই গোলামে কাড়াকাড়ি করুক রুটি নিয়ে। এইটা যারা জালেম হয় তাদেরকে এটা মজা লাগে। তো ব্রিটিশরা আমাদের মধ্যে এই সিচুয়েশনই তৈরি করেছে যে আমরা মারামারি করব, মিথ্যা বলবো, কাটাকাটি করব। এটাই আমাদেরকে 190 বছর শিখিয়েছে। কেন? যখন ক্ষমতা থাকে না, টাকা থাকে না, যখন গোলাম থাকে, তখন এটা নেচার হয়। বানু ইসরায়েলের একই অবস্থা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম চলে যাওয়ার পর যে 200-300 বছর তারা ফেরাউনের গোলামি করেছে, তো ফেরাউন ওদেরকে বাধ্য করেছে এরকম ন্যারো মাইন্ডেড হতে, সংকীর্ণ মনা হতে। এই জন্যই তো বানু ইসরায়েল মুসা আলাইহিস সালামের সাথে চলতে পারতো না। কেননা মুসা আলাইহিস সালাম স্বাধীন অবস্থায় ফেরাউনের বাড়িতে বড় হয়েছে, ওনার সেলফ রেসপেক্ট ছিল, আত্মমর্যাদা ছিল, আত্মসম্মান ছিল। আর বানু ইসরায়েল গোলাম অবস্থায় বড় হয়েছে। তখন কথায় কথায় মুসা আলাইহিস সালামকে বলতো, যদি আল্লাহকে না দেখি ঈমান আনবো না, এই এক খাবার ভালো লাগে না, আল্লাহকে বলো পানি দিতে, তুমি আর তোমার আল্লাহ যাও যুদ্ধ করো, নাউজুবিল্লাহি মিন যালিক। কত কথা তাদের, এগুলো প্রত্যেকটা ন্যারো মাইন্ডের প্রমাণ বহন করে। তো বানু ইসরাইল যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, মুসলিম উম্মাহ ঔপনিবেশিক শাসন আমলে 190 বা 200 বছরের, এটা শুধু আমরা ছিলাম না, সারা পৃথিবীর সব মুসলমান ছিল। আপনি আফ্রিকার মুসলিম কান্ট্রিগুলোতে যান, তাদের দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ ভাষা হচ্ছে ফরাসি। আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেমন ইংরেজি, ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। অথচ আপনি ইংল্যান্ডের আশেপাশের দেশে যান, ফ্রান্সে যান, স্পেনে যান, জার্মানিতে যান, কেউ ইংরেজি জানেই না। অথচ ইংল্যান্ডের সীমান্তের সাথে লাগানো, আমি নিজে গেছি এবং আমি হতবাক হয়েছি যে এয়ারপোর্টে পর্যন্ত এক্সিট লেখা ইংরেজিতে কোথায় লেখা আছে এটা খুঁজে পেতে ক্লান্ত হতে হয়েছে। তারা এতটা ইংলিশ বিদ্বেষী, মানে তাদের নিজস্ব জাতি সত্তার সেলফ রেসপেক্ট আছে। তাহলে আফ্রিকার মুসলমান ফরাসি কেন শিখে? ও ফ্রান্সের গোলাম ছিল। আমি ইংরেজি কেন শিখে? আমি ব্রিটিশের গোলাম ছিলাম। তো এই পুরো মুসলিম বিশ্ব প্রায় 150-200 বছর ঔপনিবেশিক শাসন আমলের ব্রিটিশদের, ইউরোপিয়ানদের অধীনে ছিল, শুধু ব্রিটিশ না। তো এই ফুল ইউরোপিয়ানদের অধীনস্থ থাকার কারণে গোলামির মেন্টালিটি আমরা বড় হয়েছে। ন্যারো মাইন্ডেড, মিথ্যা বলতে হবে, মারামারি কাটাকাটি করতে হবে, জোরপূর্বক অন্যায়ভাবে দখল করে নিতে হবে। এই মেন্টালিটি চেঞ্জ করে যখন আপনি স্বাধীন হবেন মানসিকভাবে, আত্মমর্যাদা সম্পূর্ণ নেতার মতো ভাববেন যে আমি একজন নেতা, মুসলমান মানে সে নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনোদিন মিথ্যা বলবে না, ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। একবার যদি এই ধরনের নেচার মুসলমানদের মধ্যে তৈরি হয়ে যায়, রাষ্ট্র ক্ষমতায় যেতে বেশি দিন বাধা থাকবে না। আল্লাহ যেই দিন বুঝে যাবে এই মানুষটা ন্যায় প্রতিষ্ঠার যোগ্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাষ্ট্র ক্ষমতা দিবেই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন।